স্কুলে এবং মাদ্রাসায় সব বড় বড় বিল্ডিং আছে, আমাদের এই মাদ্রাসায় কোনো বিল্ডিং নেই। এই মাদ্রাসাটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাটা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবছর এমপিওভুক্ত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যেন আমাদের এই মাদ্রাসাটি অতি শীঘ্রই একটি বিল্ডিং প্রতিষ্ঠিত করা হয় এবং আমাদের যেন ভালোভাবে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়। একটা বিল্ডিং চাই, কারণ আমাদের মাদ্রাসায় বসার কারণে আমরা স্কুলে আসতে পারি না, আমরা পানিতে আমাদের বই খাতা ভিজে যায়, আমরা পড়াশোনা করতে পারি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের একটা বিল্ডিং শীঘ্রই দেওয়া হয়। দীর্ঘ 24 বছর পর আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করেছে, খুব ধন্যবাদ। আমরা স্কুল স্টাফ সহকারে আমরা সকল ছাত্ররা খুব খুশি হয়েছি। আর এই নওগাঁ জেলার নিয়ামতপুর থানার যত শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলো আছে সবই বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এখানে খুব দুঃখের বিষয় বলতে হয়, এখানে বৃষ্টির সময় টিন ফুটো হয়ে থাকে, আমরা আসতে পারি না। আর বৃষ্টির জন্য খাতা বইগুলো ভিজে যায়, আমাদের খুব সমস্যা হয়। আমাদের যদি এই মাদ্রাসাটিতে একটি ইটের বিল্ডিং হয় তাহলে খুবই খুশি হই। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আকুল আবেদন, আমাদের মাদ্রাসাটিতে একটি জরুরি বিল্ডিং দরকার। আমাদের প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যদি জরুরিভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী একটি বিল্ডিং দেন। শিক্ষামন্ত্রীর উদ্যোগে এমপিওভুক্ত হয়েছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের বিদ্যালয়টি অনেক দিনের পুরাতন প্রতিষ্ঠান। এটির যে বিল্ডিং রয়েছে এবং যে টিনগুলো দিয়ে ছাওয়া হয়েছে এগুলো অনেকটা দুর্বল হয়ে যে পানি পড়ে এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করার সময় আমরা রিস্ক নিয়ে ক্লাস করি, কখন না জানি ভেঙে পড়ে। এমনই অবস্থায় আমাদের একটা ইটের বিল্ডিং এর প্রয়োজন। তাই আমি বিল্ডিং এর আবেদন করছি শীঘ্রই যেন আমাদেরকে একটি বিল্ডিং দেওয়া হয়। শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী দ্বয়কে। তাদের অক্লান্ত ভালোবাসা এবং আদর মাখা মমতা দিয়েই এই মাদ্রাসা এমপি হয়েছে। তো দুঃখের বিষয়, এই মাদ্রাসাটি মাটির ভঙ্গুর মাদ্রাসা। যখন আমরা ক্লাস করাই ছেলে মেয়েদেরকে ভয় হয় আমাদের কি যে না জানি কখন কোনো বাঁশ খাল ভেঙে পড়ে। তারপরে এই মাটির ঘর, পোকামাকড়, সাপের একটু উপদ্রব দেখা যায় মাঝে সাঝে। তা আমি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দয়া মায়া আমরা যেমন এমপিও পেয়েছি, সে লক্ষ্য আমরা যেন একটি বিল্ডিং অতীব জরুরিভাবে আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষার মান, ছেলে মেয়েদেরকে শিক্ষার মান বাড়াবো। প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দৃষ্টিগোচরে আমাদের এমপিভুক্ত হয়। এখন এমপিভুক্ত হওয়ার পর আমাদের যে সকল এখন যে টেকনোলজির যুগ, আধুনিক এবং কম্পিউটারের যুগ, সেহেতু আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের কোনো কম্পিউটার কিংবা আর অন্য ল্যাব আমাদের ক্লাসরুম নাই এবং কম্পিউটার যথেষ্ট মানের কম্পিউটারে নাই। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে আইসিটি প্রশিক্ষণ থেকে একটু হতেও কিঞ্চিত হলেও দূরে তাদেরকে সরিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের এই অবকাঠামোগুলো পুরাতন হয়ে গেছে, রিস্ক অবস্থায় আমরা ক্লাস করাই ছেলে মেয়েদেরকে। এই অবকাঠামোটা জন্য আমাদের বিল্ডিং এর প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী দয়া করে যদি আমাদের বিল্ডিংটা দিতেন আমরা মহা খুশি হতাম, ছেলে মেয়েদের পাঠদানের ব্যবস্থা আরো উন্নত হতো। তৎসঙ্গে আমাদের আইসিটির যে কম্পিউটার আমাদের নেই, এই কম্পিউটার যদি আমাদেরকে দেওয়া হতো এবং কম্পিউটার বিল্ডিং দেওয়া হতো আমরা মহা খুশি হতাম। ছেলে মেয়েদেরকে টেকনোলজির যুগে আমরা অত্যাধুনিক ভাবে পাঠদান দিতে পারতাম। বলিয়া দাখিল মাদ্রাসাটা সাম্প্রতিক সময় এমপিভুক্ত হয়েছে, একদিন এমপিবিহীন ছিল। সচরাচর এমপিবি প্রতিষ্ঠানে বিল্ডিং হয় না, খুব কম। তো 2023 সালের মধ্যে আশা করতেছি নিয়ামতপুর উপজেলার সকল প্রতিষ্ঠানের বিল্ডিং হবে এবং সেই সময় বলিয়া মাদ্রাসা
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।